আজ আমার 15 ডেজ মিনি ব্লগে ডে 5। এই দেখো আজকে সকালে ঘুমটা ভাঙলো ডেলিভারি বয়ের কল থেকে। আজকে আমার কোনো পার্সেল ছিল না, ভাইয়ের একটা ক্রিকেটের কিট ছিল, তো ওটাই আজকে আসলো। দেন বাড়িতে এসে একটু চা খেলাম। রান্নাঘরে দেখছি বৃষ্টির ওয়েদারে মা একটু খিচুড়ি বানাচ্ছে, আর ডিমটা আমাকে ভাজতে বললো, সেটা আমি একটু ভেজেও নিলাম। দেন একটা দিদি আমার কাছ থেকে দুটো মেহেন্দির অর্ডার দিয়েছিল, সেটা দিদিকে রাস্তায় গিয়ে দিয়ে আসলাম। তারপর বাড়িতে এসে স্নান করে লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম। আর তারপর আর কি, এই বৃষ্টির মধ্যে একটু ঘুমিয়েও নিলাম। ঘুমটা ভাঙলো আমাদের বাড়ির পাশে যে চাচিমাদের কাছ থেকে আমরা দুধটা নিই, উনি আসলো দুধ দিয়ে যাওয়ার জন্য। তো ওই যে সব কিছু দেখে নিলাম। তারপর ভাবছি এখন একটু মসলন্দপুর যাব, কারণ একটু দরকার আছে। আর এই যে এখন কিন্তু আমি আর দিদি যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম আমাদের কোলসুর থেকে একটু ছোলা মাখা খাই। তোমরা এখান থেকে কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ছোলা মাখাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আর তারপর মসলন্দপুরে কাজটা মিটিয়ে ফেরার পথে ভাবলাম একটু ভুট্টা খাই। আর এই যে এখন কিন্তু ভুট্টাটাও নিয়ে নিলাম। আজকে একটু বড় দেখে ভুট্টা নিয়েছিলাম, বাট দেখলাম এটা ভীষণ শক্ত, পুরোটা ফিনিশই করতে পারিনি আমি। দেন বাড়িতে এসে একটু চা খেলাম। তারপর ভাবলাম দিদির হাতে আর একটা মেহেন্দি প্র্যাকটিস করি। আর আজকে মান্ডালার ওপরে একটা মেহেন্দি করেছিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানিও। দেন রান্নাঘরে এসে দেখলাম মা একটা কাঁঠাল ভেঙেছে, আর নতুন উপায় দেখো, হাতে আঠা লেগে যাবে তাই হাতে একটা কেরি পেপার বেঁধে নিয়েছে। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ট্রাই করতে পারো। দেন আমি এখানে তো একটা খাওয়াও শুরু করে দিয়েছি। আর দিদির হাতে যেহেতু মেহেন্দি, তাই মা এখানে মেখে ওকে খাইয়ে দিচ্ছে, তাই আমিও সেখানে ভাগ বসালাম। বললাম ঠিক আছে তাহলে আমাকেও একটু খাইয়ে দাও। দেন মা আমাকে খাইয়ে দিল। এই যে তারপর কিন্তু রাত্রেবেলা হচ্ছে এখন ভীষণ বৃষ্টি। তোমাদের ওখানে বৃষ্টির কি অবস্থা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।